নমস্কার, ঘরকন্যা ডেটের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি বাজার থেকে কচুর শাক কিনে এনেছি। কত সুন্দর কচুর শাকটা, এটাতে গলা ধরে না। আর কচুর শাকটা একদম পরিষ্কার করে সুন্দর করে বেছে নিয়েছি। এখানে আমি গোড়ার অংশটাও দিয়েছি কিছুটা, এই যে, আর এই যে শাকের অংশটা। আর এদিকে নিয়েছি আলু, তারপরে মিষ্টি আলু আর গাজর। এটা দিয়ে আমি কচুর শাকটা রান্না করব নিরামিষভাবে। তা দেখুন, এই যে আমি এখানে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে পরে কচুর শাকটা দিয়ে দেব। দেয়ালটাতে একটু তেল ছিটে যায়, তার জন্য আমি এই পেপারটা দিয়ে নিয়েছি যাতে ওইদিকে না যায়। গেলেও পেপারটা পরে ছুটিয়ে ফেললেই হবে। দেখুন, এদিকে কচুর শাকটা আমি বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হোক। আর এই যে আমার সবজি, দেখুন এখানে আমি কচুর শাকটা এই যে তুলে নিয়েছি, এটা জল ঝারিয়ে নেব। আর এদিকে ফোড়নে সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে 5 ফোড়ন দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটা থেকে একটা সেন্ট আসবে। সেন্টটা আসলে পরে আমি এই যে আলু কেটে রেখেছিলাম, গাজর কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আর একটু হোক। এবারে এটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমি কচুর শাকটা দিয়ে দেব। আর আজকে কচুর শাকটা আমি তিল ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়েই করব। এই বিভিন্ন রকম সবজি দিয়ে কচুর শাক রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাজাটা বেশ ভালো করে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আগে একটু লবণ আর একটু হালকা হলুদ দিয়ে দিই একবারই। দেখুন, সবজির পরিমাণ বুঝে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। এই অবস্থায় এটাকে বেশ ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজাটা করতে হবে। ভাজাটা বসিয়ে দিয়ে আমি কচুর শাকটা থেকে জলটা ঝারিয়ে নিয়ে আসছি। গাজর, মিষ্টি আলু আর এমনি যে আলুটা আমরা খাই সবসময়, ওই আলুটা দিয়ে আজকে আমি কচুর শাকটা করবো। দেখুন সবজিগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো, এখানে এনেছি তেজপাতা, এলাচ, তারপরে দারচিনি আর হচ্ছে গোলমরিচ, এটা দিয়ে দিচ্ছি। এবারে আমি কচুর শাকটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কচুর শাকটা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে কচুর শাকের পরিমাণ অনুযায়ী আমি আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। দেখুন, কচুর শাকের পরিমাণ অনুযায়ী আমি আর একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। একদম নিরামিষ আর খুব কম মশলা দিয়ে, কোনো বাটা মশলা না। কচুর শাকটা রান্না হয়ে গিয়েছে। এবার এটা ঢাকা দিয়ে রাখবো। নামানোর আগে দিয়ে আমি একটু তিল গুঁড়ো দিয়ে দেব। কম মশলা দিয়ে রান্না করলে শাক সবজির গুণাগুণ অটুট থাকে, আর খেতেও আশা করি ভালো লাগবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন
ঢাকাটা যখন খুললাম, যে গোটা মশলা তেজপাতা, দারচিনি, এলাচ, লং এর একটা খুব সুন্দর সেন্ট আসলো, খুবই ভালো লাগলো। এখন দেখুন আমার শাকের থেকে সবজির পরিমাণটাই বেশি হয়ে গেছে। আবার এই যে গোড়ার কচুটা দিয়েছি, এজন্য এরকম একটু বেশি বেশি সবজি দেখা যাচ্ছে। সবজির পরিমাণ আর একটু কম দিলেও হতো, কিন্তু ছিল, দিয়ে দিলাম। এখন কচুর শাকটা এমনিও সিদ্ধ হওয়ার পরে একটু কমেই যায়। একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো। দেখুন কচুগুলো কিন্তু একদম গলে গিয়েছে। এই সব সবজিও আর একটু সিদ্ধ হবে। কার কার ভালো লাগে এরকম রান্না খেতে? যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক হাত দিয়ে এভাবে ক্যামেরা ধরে তারপরে রান্না করাটা একটু টাফ হয়ে যায়, কারণ এই একটার পর একটা দিতে হয়, আবার একটু সমস্যা হয়। তো কী করবো, রান্না তো করতে হবে। এবারে আমি দুটো লঙ্কা দিয়ে দেবো, আস্ত কাঁচা লঙ্কা। দেখুন এবারে এই যে আমি কাঁচা লঙ্কা ধুয়ে এনেছি, এটা দিয়ে দেবো। এটা আমি আস্তেই রাখবো। কচুর শাকে একটু ঝাল ঝাল হলে ভালো হয়, কিন্তু যারা ঝাল খেতে পারেন না, এরকম অনেক মানুষই আছেন ঝাল খেতে পারেন না, তাদের এটা বেশ ভালো লাগবে, যারা ঝাল ছাড়া খান। আমি দেখেছি অনেক মানুষই আছে ঝাল খেতে পারে না, ঝাল ছাড়াই খায়। কী বলবো, এটা তাদের দুর্ভাগ্য না সৌভাগ্য বুঝতেছি না। ঝালটা খেলে শারীরিক কিছু প্রবলেম হয়, অনেকেরই হয়, সবার হয় না। দেখুন কচুর শাকটা কিন্তু একদম কমে গিয়েছে, আর একদম নেড়ে চেড়ে এরকম বেটে দিয়েছি। এতে করে খেতে বেশ মজা হবে, অনেক সুস্বাদু হবে। এবারে যে তিলটাকে ভেজে, তিলটা কিন্তু ধোয়ার পরে শুকিয়ে তারপরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে একটু তিলের গুঁড়ো দিয়ে দেব। আগেকার দিনে মানুষ রান্নায় কিন্তু তিলের গুঁড়ো, তারপরে চালের গুঁড়ো এই দিয়ে রান্না করতো, আর এগুলো কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এই শীতের সময় তিল খাওয়াটা খুবই ভালো, শরীর গরম থাকে। আর তিল খেলে নাকি শুনেছি ডাক্তাররা বলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। যাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে তিল কিছুটা পূরণ করে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তিলে। যাদের হাড়ের সমস্যা, মাজার সমস্যা, তারা তিল খাবেন, ব্যথাটা একটু কম অনুভূত হবে। দেখুন শাকটা দেখতে কত সুন্দর লাগছে। বেশি হলুদ দিইনি, শাক যেহেতু, আর হলুদ দিলেও বোঝা যাবে না, যেহেতু কচুর শাকটা লাল ছিল এই জন্য এরকম হয়েছে। কিন্তু এই যে বিভিন্ন রকম সবজি দিয়ে কচুর শাক রান্নাটা দেখুন। এবার লাইট জ্বালিয়ে দিয়েছি, এবার একটু কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। তা কেমন লাগলো আমার এই কচুর শাক রান্নার ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। সকলের জন্য রইল শুভকামনা, সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, শুধরে নেব। তবে অবশ্যই সকলে গঠনমূলক মন্তব্য করবেন। সকলের জন্য শুভেচ্ছা, ভালোবাসা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।